দীপাঞ্জন চক্রবর্তী, স্কেপগোট করা হচ্ছে তিনজনকে। আসলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এই ইন্সপেক্টর এরা কি অ্যাকচুয়ালি মাথা না মাথা বিনীত গোয়েল, এবং একটাই দাবি, একটাই স্লোগান, বিনীত গোয়েলকে সরাতে হবে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার টাইম শুরু এখন। না, বিনীত গোয়েলকে সরানোর দাবি আমরা প্রথম দিন থেকে করে এসেছি, এখনো করছি। কারণ কলকাতা পুলিশের ইতিহাসে ওনার মতো অপদার্থ দলদাস পুলিশ কমিশনার আজ পর্যন্ত আমরা দেখিনি। উনি যে বিভ্রান্ত করছেন, এমনকি সুপ্রিম কোর্টকে, আমি তো বলবো তোমাদের ভিডিও ফুটেজগুলো, সব চ্যানেলের ভিডিও ফুটেজগুলো, বিকাশ বাবুর মতো দেশে আইনজীবীরা যাচ্ছেন সুপ্রিম কোর্টে, আমি কালকে সওয়াল দেখেছি, ওনারা গিয়ে চিফ জাস্টিসকে দেখান ভিডিও ফুটেজ। কাকে গল্প দিচ্ছেন বিনীত গোয়েল? ৭,০০০-এর যদি মব আসছে আর ৭,০০০-এর মধ্যে ৬,৯৫০ জন রাস্তায় দাঁড়িয়ে গেল বাধ্য সেনার মতো, আর ৫০ জন গিয়ে ভেতরে ভাঙাচোরা করলো এবং তাদের পুলিশ সেফ প্যাসেজ দিয়ে বার করে দিল, এটা কি আমরা দেখিনি? এখন বিনীত গোয়েল যদি ভাবেন যে সবাই মূর্খ, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। প্রথম থেকে যেরকম ভাবে পুলিশের সহযোগিতা নিয়ে, আবার রিপিট করছি, পুলিশের সহযোগিতা নিয়ে সন্দীপ ঘোষ অ্যান্ড মাফিয়া পার্টিরা যেরকম ভাবে নির্যাতিতার বাবা মাকে বিভ্রান্ত করেছে, সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছে, বাংলার জনগণকে বিভ্রান্ত করেছে, এমনকি সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিভ্রান্ত করেছে, বিনীত গোয়েলকে ইমিডিয়েট অপসারণ করতে হবে। যদি না করে, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশে যদি মেসেজ না যায়, পুলিশ প্রশাসন ধ্বংস হয়ে যাবে। এবং পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আবার বলছি, আমি জানি না আমাকে তার জন্য নোটিশ পাঠাবেন কিনা, পাঠালে আমি খুব খুশি হয়ে যাব। আমি তো জানি না এখনো কেন পাঠাচ্ছেন না, 15 দিন ধরে আমরা বলে যাচ্ছি একই কথা। পরিষ্কার একের পর এক বহু ইনস্ট্যান্স রয়েছে যেখানে বোঝা গেছে যে এই তদন্ততে গ্যাপস রয়েছে, তদন্তটাকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হয়েছে, বারংবার বিভ্রান্ত করা হয়েছে, এবং এর কোনো জবাব কিন্তু বিনীত গোয়েলের কাছে নেই। ওনার কথাতে যদি ৭,০০০-এর মব আসে, ওনার কাছে ইন্টেলিজেন্স ছিল না, এবং ৭,০০০-এর মব এসে যেখানে একটা সরকারি হাসপাতালে ভাঙচুর করছে, ধর্ণাকারীদের ওপর আক্রমণ করছে, তখন ইমিডিয়েট ওখানে পুলিশ কিন্তু ডিসি কন্ট্রোলকে জানায়। ডিসি কন্ট্রোল কি ওনাকে জানিয়েছিল? ডিসি কন্ট্রোল যদি ওনাকে জানায়, তাহলে উনি কি অ্যাকশন নিয়েছেন? যে তৎপরতা আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকদের উপর আমরা দেখলাম, লাঠিচার্জ যুব ভারতীর সামনে, সেই তৎপরতার 5% ছিল সেদিন আরজি করের সামনে। আমি নিজে পুরো চ্যানেলগুলো, সমস্ত চ্যানেল সাফ করেছি। আমার মনে হয় ইমিডিয়েট ওনার বিরুদ্ধেও কিন্তু আদালত অবমাননা মামলা করা উচিত, যে উনি আদালতকে জেনে বুঝে বিভ্রান্ত করছেন। এই ৭,০০০-এর শুধু দীপাঞ্জন দা জানলেন ৭,০০০ না ৬,০০০? একদম দীপাঞ্জন দা, শুধু তাই নয়, মানে আমি বলছি যে এটা দাবি দাওয়া ছেড়ে দিন, হাতে গরম যে প্রমাণ রয়েছে সেখানে তো উনি নিজে বলছেন যে ইন্টেলিজেন্স ফেলিওর যদি থাকে বলে মনে করা হয়, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর। আমি এক বাংলা এই মুহূর্তে জানতে চাইছে, এই সন্দীপ আসলে এত কিছু জানতো, এদিকে কার পাওয়ারে, কার মাথার ওপর ছাতা আছে বলে একেবারে স্পিকটি নট ছিল? দেখো, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই ময়ূর। এই যে পুলিশের এই লোকটি এসআই যে দৌড়ে যাচ্ছিল না, আমার মনে হয় এখনো বাংলায় সেই সমস্ত পুলিশ অফিসার বা কর্মী যাদের মেরুদণ্ড আছে না, তাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। ওটা একটা অপরাধী, ওই লোকটাকে দেখে মনে হয় লোকটা পুলিশ। এবং একটা খুব ইন্টারেস্টিং তথ্য তোমায় জানিয়ে রাখি, পুলিশ থানাগুলোতে আইও, ইনভেস্টিগেটিং অফিসার, জেনারেলি এএসআই হয়। সুতরাং আমার সন্দেহ রয়েছে, আমি জানি না যে এই অভয়া মামলার কেস রেজিস্টার, এফআইআর কে করেছে এবং প্রাথমিক তদন্ত কে করেছে। যদি এই অনুপ দত্তের হাতে থাকে, তাহলে কিন্তু অনেক সর্বনাশ ক্ষতিও করে দিয়েছে। এবং সন্দীপের কথা বলছি, দেখো, এরা হচ্ছে দাবার বোড়ে, আসল মাথা। সে সংবিধানের শপথ নিয়ে সবার মাথার উপরে বসে আছে, সে বিনীত গোয়েল হোক, চাहे অনুপ হোক, চাहे সঞ্জয় হোক, চাहे ও সন্দীপ হোক। এরা ততক্ষণ, এরা দাবার বোড়ে, এরা ততক্ষণ থাকবে যতক্ষণ এদের মাথার উপর বড়া ভয় রয়েছে। কাস্টাডিতে নিতে গেলে সবাইকে নিতে হবে, এবং ওপর থেকে যদি কাস্টাডিতে না নেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রশাসন থাকলে এই সমস্ত অপরাধ। দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে আমি একটু থামাচ্ছি, আমার সময় শেষ, কিন্তু এই মুহূর্তে এই ব্রেকিংটা গোটা বাংলার মানুষের জানা উচিত। আরজি করের নিরাপত্তায় অবশেষে সিআইএসএফ আসছে। সিআইএসএফ এর তরফ থেকে আজকে সেখানে পর্যবেক্ষণ জরিপ করা হয়, এবং আগামীকাল থেকে আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, 2 কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হবে আরজি করে। কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেন এডিজি সিআইএসএফ। আজই বৈঠক হয়। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ, আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। অর্থাৎ বিনীত গোয়েলের
যে পুলিশ সে এতটাই অযোগ্য, আরজি করেরকে বাঁচাতেও পারে না এবং আরজি করের নিরাপত্তা দিতে পারে না। এবং আমি বারবার যে কথা বলছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, আমি যে বারবার কথা বলছি, এই মুহূর্তে আপনারা এই খবরগুলো পেছনে চলে যেতে দেবেন না। এই সায়ন্তিকা গিটার বাজাবে, রচনা কান্নাকাটি করবে, ঋতুপর্ণা শাঁখ বাজাবেন, মমতা ব্যানার্জি বলবেন নির্যাতিতার ফাঁসি হোক। কিন্তু আসলে বলছেন কেন? বলছেন কারণ এগুলোকে এনারা চান সামনে রাখতে, আর কোনগুলোকে পিছিয়ে দিতে, কোনগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিতে, কোনগুলোকে ভ্যানিশ করে দিতে চান দেখবেন। দেখুন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ঘটি, বাঙাল নির্বিশেষে বাংলা এখন কি বলছে, বাংলা এখন কোন জবাব চাইছে দেখুন। এই নাটক ছেড়ে বিচার করো, 14 তলার মতাদত। এই নাটক ছেড়ে বিচার করো, 14 তলার মতাদত। আরে নাটক ছেড়ে বিচার করো, 14 তলার মতাদত। এক দাবি এক মমতার পদত্যাগ, এক দাবি এক মমতার পদত্যাগ, এক দাবি এক মমতার পদত্যাগ, এক দাবি এক মমতার পদত্যাগ। বাঙাল ঘটি বাঙাল ঘটি বাঙাল ঘটি বাঙাল ঘটি বাঙাল ঘটি পুলিশ সেম পুলিশ মন্ত্রী সেম পশ্চিমবঙ্গ সরকার সেম রাজ্য প্রশাসন সেম পুলিশ মন্ত্রী সেম